প্রবাসীদের সহযোগিতা করতে সিলেট প্রেস ক্লাবে খুব শীঘ্রই এনআরবি হেল্প ডেস্ক চালু করব বলেছেন সিলেট প্রেস ক্লাব প্রেসিডেন্ট মুক্তাবিসুন নূর। সিলেট প্রেস ক্লাবের সভাপতি দৈনিক জালালাবাদ সম্পাদক মুক্তাবিসুন নূর বলেছেন, সাংবাদিকতা সমাজ, দেশ ও জাতির কল্যাণের জন্য, না হলে সেই সমাজে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। একজন মানুষের যে কোনো রাজনৈতিক পরিচয়ে থাকতে পারে, কিন্তু এজন্যে অপরাধী না হলেও তাকে রাজনীতির কারণে ক্ষতি করা যাবে না। কেউ অপরাধ করলে দেশের আইনে অপরাধী হিসেবে শাস্তি হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না। আমার সাংবাদিকতা জীবনে আমি সব সময় চেয়েছি সিলেটের রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক, সিলেটের শিক্ষাঙ্গনে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে আন্তরিক সম্পর্ক বজায় থাকুক। মুক্তাবিসুন নূর বলেন, প্রবাসীদের অবদানের কারণে দেশের অর্থনীতি যেমন সমৃদ্ধ, তেমনি সিলেটের প্রবাসীরা দেশের জন্য নিবেদিত প্রাণ। আমি চাই সিলেটের এ প্রজন্মের মেধাবী প্রবাসী সন্তানদের সাথে প্রেস ক্লাবের মাধ্যমে একটি সেতুবন্ধন তৈরি করে দিতে এবং তাদের মেধাকে স্বীকৃতি দিতে সম্মান জানাতে চাই। তিনি বলেন, সিলেটের প্রবাসীরা নানা ধরনের অবিচার, হয়রানির শিকার হন। আমরা প্রবাসীদের সহযোগিতা করতে সিলেটে প্রেস ক্লাবে খুব শীঘ্রই এনআরবি হেল্প ডেস্ক চালু করব। তিনি গতকাল মঙ্গলবার ৩১ মার্চ লন্ডন বাংলা প্রেস ক্লাব হলে তাঁর সম্মানে আয়োজিত শহীদ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিব চৌধুরীর সভাপতিত্বে ও দ্য সানরাইজ টুডে সম্পাদক ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ সদস্য সাংবাদিক এনাম চৌধুরীর পরিচালনায় এবং LB24 টিভির ফাউন্ডার শাহ ইউসুফের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব, আইনজীবী, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন। প্রকাশনা প্রতিষ্ঠান MJM, LB24 টিভি, নিউজ পোর্টালস, দ্য সানরাইজ টুডে ও নতুন দিনের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শাহগীর বক্ত ফারুক, ব্রিটিশ জাজ ব্যারিস্টার নজরুল খসরু ও বিশিষ্ট শিক্ষাবিদ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাজ পাশা, বিশিষ্ট আইনজীবী ও নিউহাম কাউন্সিলের সাবেক ডেপুটি চেয়ার ব্যারিস্টার নজির আহমেদ, বাংলাদেশ ক্যাডারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান MBE, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সাদিক ইমাম শেখ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আকরামুল হুসাইন, মুক্তিযোদ্ধা আহবাব চৌধুরী, ব্রেন কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ, সাংবাদিক সাইদ চৌধুরী, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি ডাইরেক্টর সাংবাদিক শফিকুল ইসলাম, সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক মুসলেহ উদ্দিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, সাবেক ভাইস প্রেসিডেন্ট সিনিয়র সাংবাদিক রহমত আলী, সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুলাইমান আহমেদ, সিনিয়র সাংবাদিক মেসবাহ জামাল, সিনিয়র সাংবাদিক আকবর হুসাইন, NRB নিউজের সম্পাদক আজিজুল হক কয়েস, ওয়ান বাংলা নিউজের সম্পাদক জাকির হোসেন কয়েস, নতুন দিনের সম্পাদক মরিয়ম রহমান পলি, ইকরা বাংলা টিভির চিফ রিপোর্টার খালেদ মাসুদ রনি, দ্য সানরাইজ টুডে ডিজিটাল নিউজ এডিটর ফজলু মিয়া। প্রফেসর শাহগীর বক্ত ফারুক বলেন, সাংবাদিক মুক্তাবিসুন নূর সাংবাদিকতায় নৈতিকতা শেখার একটি প্রতিষ্ঠান। সিলেটের সামাজিক রাজনৈতিক যে কোনো সংকটে তিনি বিভিন্ন সময়ে যে ভূমিকা পালন করেছেন সেগুলো থেকে আজকের প্রজন্মের অনেক কিছু শেখার আছে। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সৈয়দ আলী আহমেদ বলেন, মুক্তাবিসুন নূরের পরিচয় শুধু একজন সাংবাদিক বা সম্পাদক নন, তিনি এই সময়ে সিলেটের সামাজিক পর্যায়ে একজন যোগ্য অভিভাবক। আমরা তাঁকে বটবৃক্ষের মতো মনে করি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী বলেন, মুক্তাবিসুন নূর সিলেটের সাংবাদিকতায় এমন একদল সাংবাদিক ও
সাংবাদিক নেতৃত্ব তৈরি করেছেন, যারা ব্রিটেনের বাংলা সংবাদপত্র জগতেও বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন। তার হাতে মানসম্পন্ন সাংবাদিক তৈরি হয়েছেন বলেই 7 বার তিনি প্রেস ক্লাবের মতো প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাবেক প্রেসিডেন্ট সৈয়দ নাহাজ পাশা বলেন, একজন সাংবাদিক যে সকল দলমতের মানুষের আস্থা এবং ভরসার জায়গা হতে পারেন, মুক্তাবিসুন নূর এর জীবন্ত প্রমাণ। আমি মনে করি তিনি তার সততার প্রশ্নে কখনো আপোষ করেননি। তাই বলে আজ সবার কাছে এমন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। নূর ভাইয়ের লোকের তো অনেক দিনের পরিচয়। 1991 থেকে আমরা সিলেটে জালালাবাদ প্রিন্টার্স যখন শুরু হয় তখন থেকে আমরা ঢাকায় এই কম্পিউটারে হাতে করি। তারপরে তো ওনার সাথে কাজ করেছি একজন বটবৃক্ষের মতো। আসলে আমরা এখানে যারা উপস্থিত সবাইকে আমি চিনি। মুক্তাবিসুন নূর ভাইয়ের সাথেও আমার দেখা হয়েছে যখন আপনি এসেছিলেন লাস্ট টাইম লন্ডনে। আমরা খুবই সৌভাগ্যবান যে আপনাকে আজকে পেয়েছি। আমি চৌধুরী মুরাদ, লাইক মাই মিডিয়া নেম, ফুল নেম ইজ আব্দুল কাদের চৌধুরী মুরাদ। কিন্তু সবাই বলবেন 7 সভাপতি 4টি গাড়ি কথা নয়। আপনি সভাপতি একবার বা দুইবার অনেকে ফোন করছেন হবেন, তো একেবারে ধারাবাহিকতা রক্ষা করা এত লম্বা সময়। তার পত্রিকা থেকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রাইভেটাইজেশন কমিশনের সহকারী পরিচালক হয়েছিলাম। সাহিত্য সংগ্রামে অবদান আছে। আমরা এলাকায় যখন সাহিত্য সভা হইতো, বিশেষ করে বিজয় দিবস, স্বাধীনতা দিবস এবং দিবস, ভাষা দিবস, তখন নূর ভাই আমরাও পাইতাম। আপনারা অনেকে তাকে ভাই বলে সম্বোধন করছে, আমি চাচা বলে সম্বোধন করি। আমার বাবা আলাউদ্দিন চৌধুরী, মানে বাই কাউন্সিলর ফরহাদ শামীম, ওনার সাথে এবং আমাদের বিপদকালীন বিভিন্ন বিপদ হয়, হয়তো এই অঙ্গের বলা যায় না, কিন্তু অনেক বিপদে তিনি কিন্তু, এবং আমাদের নাম্বাইও ছিলেন সাথে, এবং অনেক বিপদের কিন্তু সঙ্গী হচ্ছেন মুক্তাবিসুন নূর। আমরা প্রবাসীগুলোর সহযোগিতা লাগি আমরা মাসেও আমরা এনআরবি হেল্প ডেস্ক নামে একটা ডেস্ক চালু করলাম। আমরা ডেডিকেটেড একজন মানুষ থাকবা এবং আমরা একজন আইনজীবীও আমরা জিও কর্ম আমরা মহিব ভাই, তারপরে পাশা ভাই এরা লোকে ওরা কিছু আলাপ করছি। তো আমরা আশা করলাম যে একটা কার্যকর কিছুটা আমরা সহযোগিতা করতাম ফার্মু প্রবাসী সমস্যাটা। কিন্তু একটা বড় সমস্যা যেটা হয়েছে যে ম্যাক্সিমাম ইয়ে হইল, আমরা দেখছি যে জাগা জমি এগুলা লইয়া, এগুলা তো অনেকটা দেওয়ানি বিষয় আসে। তো আমরা এগুলা প্রশাসনের কাছে আমরা থ্রুতে আমরা জিও করবো, আর যেগুলা জাগা জমিন ছাড়া অন্য আছে এগুলার ব্যাপারে আমরা আশা করি আমরা প্রম্পট কোনো সহযোগিতা করতাম পারবো। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু করার ব্যাপারে যেটা আমরা মনে করি যে সব দেশের প্লেন নামতো, এখন ইগু বাংলাদেশ বিমানের যে একটা সিন্ডিকেট আছে তারা এগু চায় না। তো আমরা মনে করি এটা ভাঙ্গা দরকার, কারণ এই মানুষের জিম্মি করার তো কোনো অর্থ হইতে পারে না। আর টুকটাক কিছু খাম বাকি রয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমরা আশা করি এগু আপনার খুব বেশি আর দেরি হইতো না, ইনশাল্লাহ হইব। আমরা নূর ভাইরে সম্মানিত করলাম বা উৎসাহিত করলাম যে নূর ভাই একজন হাইলি অ্যাক্টিভ মানুষ এবং খুব সাদা মনের মানুষ, দ্যাট ইজ ভেরি এবল টু ডু। একজন বক্তায় হয়েছেন তাই সব জায়গায় বিচরণ করতে হবে, সমস্যার সমাধান করতে হবে। ওটা আমরা চান্দ্রে দিয়া করাইতাম খাই। সিলেটিও বলতে যত সমস্যা আছে যতটুকু তাই পারেন তাই করতাম, বিকজ ইজ ভেরি এবল and very talented. তো আমরা আশা করবো আল্লাহ তার শরীর ভালো রাখতো, অ্যান্ড হি শুড সিলেটবাসীর লাগি তো ওয়ার্ক করা, প্রবাসী বলতে লাগিও কিছু ওয়ার্ক করতা, যাতে আমরা সমস্যা থেকে মুক্তি পাই। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।